অন্যদিকে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করেও সংঘাত একেবারে চরমে পৌঁছেছে। দিকে দিকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেই ছবি আপনাদের সামনে রাখবো। অর্থাৎ আসানসোলে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিজেপিকে বাধা দেয় তৃণমূল ফর্ম 7 জমা দেওয়ার জন্য এবং তার জন্যই আসানসোলে ধুন্ধুমার পরিস্থিতি। আগামী দিন পশ্চিমবঙ্গের ভবিষ্যতে সুরক্ষিত থাকুন। এই মুহূর্তের কি পরিস্থিতি একবার সরাসরি জানবো। কৌশিক গাঁতাইত রয়েছেন আমাদের প্রতিনিধি। কৌশিক, দেখো, এখন যে সকাল 10:30 থেকে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কিন্তু প্রশমিত হবার নামই নিচ্ছে না। আসানসোলে দফায় দফায় প্রথমে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে। তারপর যে সেই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি এবং তারপরই তারা চলে আসে আসানসোলের দক্ষিণের পুলিশ পোস্টে। সেখানে যেয়ে পড়ে তারা বার্নপুর রোড অবরোধ করে দীর্ঘক্ষণ প্রায় 1.5 ঘন্টার উপর তারা সেখানে অবরোধ করে রাখে। কিন্তু তাদের একটা দাবি যে তাদের পুলিশ এখানে তাদের দুজনকে আটক করে রেখেছে। দুজন বিএলএ, একজন উত্তর বিধানসভা, আর একজন দক্ষিণ বিধানসভা। এই দুজনকে না ছাড়লে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এবং প্রদীপকে বলবো দেখাতে, একদিকে যেমন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অন্যদিকে ঠিক তেমনি আবার বিজেপির যে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছেন। এই মুহূর্তে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিচ্ছে আসানসোলের পুলিশ লাইনের ভগৎ সিং মোড়। কৌশিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অগ্নিমিত্রা পাল তিনি রাস্তায় বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। আসানসোলে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, একেবারে আসানসোল দক্ষিণের এসডিও অফিসে শুনানি চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল এবং বিজেপি। ফর্ম 7 জমা দিতে বিজেপিকে তৃণমূল বাধা দেয় বলেই অভিযোগ এবং সে কারণেই ধুন্ধুমার পরিস্থিতি আসানসোলে। এই মুহূর্তে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন অগ্নিমিত্রা পাল, ছবি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরাও রয়েছেন। একেবারে তাই, তার সঙ্গে যেমন রয়েছেন বা আসানসোল সাংগঠনিক জেলা দিনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং রাতে এই মুহূর্তে অবরোধ করছে বিজেপি। অগ্নিমিত্রা পাল রয়েছেন সেখানে, রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন, অবরোধ করছেন তিনি। সরাসরি কৌশিক গাঁতাইত। কৌশিক, দেখো, এখনো পর্যন্ত এই অবরোধ কিন্তু চলছে। আমরা কথা বলে নেব অগ্নিমিত্রা পালের সাথে। দিদি, আপনারা প্রথমে আসানসোল সাউথ পিপির সামনে অবরোধ করলেন, সেই অবরোধ খুলে নিয়ে একেবারে জিটি রোডটাকে অবরোধ করলেন। আমরা ভদ্রভাবে অবরোধ করছিলাম থানার সামনে। আমাদের দুজন কর্মী, একজন বিএলএ 1, একজন বিএলএ 2, একজন পুরুষ 60 বছরের ওপরে বয়স তার, আর একজন মহিলা, যাদেরকে মারা হয়েছে, আমাদের ফর্মগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকেই ডিটেন করে রাখা হয়েছে। যারা মারলো টিএমসির ক্যাডার, তাদেরকে ধরলো না, আর যারা মার খেলো তাদেরকে ধরে রেখেছে। আমরা আন্দোলন করছিলাম, আমরা বললাম ওদের দুজনকে ছেড়ে দিন, ওরা বললো ছাড়বে না। তাহলে আমরা ওর তো কিছু উপায় নেই, আমরা তাই এখন জিটি রোডে এসে বসেছি। আমাদের দুজন কর্মীকে ছেড়ে দিন, আমরা উঠে যাব। আর যদি না ছাড়বেন তাহলে আমাদের সবাইকে অ্যারেস্ট করুন। আমার জেলা সভাপতি রয়েছেন, আমার রাজ্য কমিটির মেম্বার রয়েছে, সমস্ত কার্যকর্তা রয়েছে। কিন্তু আমরা জমি ছাড়বো না। অনেক অন্যায় সহ্য করেছি, অনেক অন্যায়। পুলিশকে লেলিয়ে দিচ্ছে না, ইলেকশন কমিশনের নিয়ম জানে না। আজকে ফর্ম 7 জমা দেওয়ার অ্যালাউড করেছে, আজকে ডেট দেওয়া হয়েছে, ইয়ারোকে নিতে হবে আজকে লাস্ট ডেট। পুলিশ জানে না? পুলিশ আজকে আমাদের টিএমসির ক্যাডারের মতো কাজ করছে। তাই আমরাও এখানে বসে রয়েছি। আমরা জমি ছাড়বো না। আমাদের দুজন কার্যকর্তাকে ছাড়ুন, আমরা এক্ষুনি উঠে যাব। ছাড়বেন না, সারা রাত এখানে বসে থাকবো। যদি অ্যারেস্ট করা হয়, সবাইকে অ্যারেস্ট করুন। অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে রণংদেহী মূর্তিতে বিজেপির এখানে কর্মী সমর্থক থেকে নেতারা রয়েছেন। এবং প্রদীপকে বলবো, একটা সাইড কিন্তু ইতিমধ্যে পুলিশ
কিছুটা হলো যে অবরোধ সেটা কিন্তু সরিয়ে দিতে পেরেছে একটা সাইডে, কিন্তু অন্য তিন দিকে কিন্তু অবরোধ রয়েছে। বহু গাড়ি আটকে রয়েছে, দূর দূরান্ত থেকে আসা প্রচুর মানুষ এখানে কিন্তু অবরোধের মধ্যে পড়ে ভোগান্তির শিকার হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।